মামুন কি করছো? এই সংখ্যার বর্গকরণ নিয়ে চিন্তা করতেছি। বলো তো 45 এর বর্গ কত? 2025। 75 এর বর্গ কত? 5625। কিভাবে এত তাড়াতাড়ি করলা? কুইক ম্যাথ, অফ কোর্স উইথ এ লজিক। লেটস সি। তো লজিকটা হচ্ছে দুই অঙ্কের যে কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি 10x প্লাস ওয়াই হিসেবে, যেখানে এক্সটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক আর ওয়াই হচ্ছে এককের ঘরের অঙ্ক। যেমন 45কে আমরা লিখতে পারি 10 টাইমস 4 প্লাস 5। তো এখানে 4 হচ্ছে এক্স আর 5 হচ্ছে ওয়াই। এখন আমরা এটাকে বর্গ করতে চাচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 100x স্কোয়ার। এখন এককের ঘরে যদি 5 থাকে, তার মানে y ইকুয়াল যদি 5 হয়, তাহলে আমরা পাচ্ছি 2 10x 5, তার মানে 100x প্লাস 5 স্কোয়ার মানে 25। এখন এই দুইটা টার্মস থেকে যদি আমরা 100x কমন নেই, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে 1 প্লাস 25। তাহলে দেখো এই xটা কিন্তু হচ্ছে আমার 4 আর এইটা হচ্ছে 5। তাহলে আমি কি করতেছি, 100 অ্যাড করতেছি 25 এর সাথে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকম, এটাকে যদি আমি রাখি এভাবে 25 4 5 মানে হচ্ছে 20 আর এই 100 মানে হচ্ছে এই, এর পরিবর্তে যদি আমি দুইটা জিরো দেখাই তাহলে আমার 100 হয়ে গেল। তার মানে 25। তাহলে আসলে তুমি কি করতেছ, এরকম সংখ্যাকে 5 এর স্কোয়ার করবা আর দশকের গড়কে তার পরবর্তী ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে 4 টাইমস 5 হচ্ছে 20, তারপর দুইটাকে জাস্ট কানেক্ট করে দিবা। তখন ব্যাপারটা হচ্ছে এরকম 20 25। সিমিলারলি যদি আমি 95 স্কোয়ার করি, তাহলে 9 টাইমস 10 মানে হচ্ছে 90 আর 25, তাহলে 90 25 9025। আর যদি 3 অঙ্কের হয় তাহলে কি হবে? তাহলেও সমস্যা নেই। ধরো 995 স্কোয়ার, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 আর 99, তার পরবর্তী নাম্বার হচ্ছে 100, তারপর 99 100, জাস্ট 99 100 বসিয়ে দাও লেফট সাইডে। তবে ওই যে বলেছিলাম, এটা অবশ্যই তুমি যদি আরো 4 অঙ্কের নাও তাহলেও এই লজিক অ্যাপ্লাই করবে, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে বাম পাশে কিন্তু তোমার আবার এই যে লেংদি গুণ শুরু হয়ে যাচ্ছে। কিন্তু অফকোর্স এটা 3 অঙ্কের ভেঙে ভেঙে বর্গ করার চেয়ে তারপরও এটা তাড়াতাড়ি হবে। তা আজকে আমরা দেখলাম কুইক মাল্টিপ্লিকেশন, অফকোর্স উইথ এ লজিক। তোমরা কিন্তু কখনো লজিক না বুঝে মুখস্থ করবে না।